গৌর সুন্দরের যজ্ঞের হোতাকে, আহ্বায়ককে, হোতা হলো মা নিত্যানন্দ, আর যজ্ঞের মন্ত্রটা কি? হরিনাম সংকীর্তন, 16 নাম 32 অক্ষর, এই হলো যজ্ঞের মন্ত্র। আর যজ্ঞেশ্বরকে কার উদ্দেশ্যে যজ্ঞ? স্বয়ং শ্রী হরির উদ্দেশ্যে যজ্ঞ। আর সেই যজ্ঞের যজমানকে কে পৌরোহিত্য করলেন? পৌরোহিত্য করলেন অদ্বৈত আচার্য। আর যজ্ঞটা হলো কোথায়? শ্রীবাসের আঙ্গিনায়, শ্রীবাসের অঙ্গনে। কি যজ্ঞের সংকল্প? কি সংকল্প? হলো কলিতে মায়ায় আবদ্ধ জীবের মুক্তির উপায়। কলিকালে মায়ায় আবদ্ধ জীবের মুক্তির উপায় হলো এই যজ্ঞের সংকল্প। কলিকালে শ্রীমান মহাপ্রভু এসে আমার আচণ্ডালে অযাচিতভাবে নাম প্রেমের বন্যায় জগৎকে মাতালেন। একবার দাপরলীলায় ভগবান কৃষ্ণচন্দ্র বসে আছে, আর শ্রীমতী রাধারানী তার কাছে গিয়ে উপস্থিত হয়েছে। দেখে কি? দেখে গোবিন্দের গণ্ডস্থল প্লাবিত করে অশ্রু বিন্দু মুক্তা বিন্দুর মতো ঝরছে। গোবিন্দ আমার কাঁদছে। রাধারানী গিয়ে জিজ্ঞাসা করে, এ কি কৃষ্ণ, তুমি কাঁদছো কেন? প্রভু বলে, হ্যাঁ রাধে, আমি কাঁদছি। যার লাগি জগৎ কাঁদে সেই কৃষ্ণ আমার কাঁদে। যার জন্য জগতের সবাই ক্রন্দন করে সেই কৃষ্ণ আমার কাঁদছে কেন প্রভু? বলে, একটি ভাবনাই রাধে। কি ভাবনা? আমার 5টি বিষয়কে নিয়ে জগৎ আলোচনা করে। কি কি? নাম, ধাম, রূপ, লীলা আর গুণ। দেখবেন ভগবানের যত কিছু আলোচনা সব কিন্তু এই 5টি বিষয়কে নিয়ে। আমরা ভগবানের নাম নিই, এক একজন এক একটা নাম নিই। কেউ বলে হরে মুরারে মধুকৈটা বাহারে, কেউ বলে জয় গোবিন্দ, কেউ বলে জয় গোপাল, কেউ বলে ওং নমঃ ভগবতে বাসুদেবায়, কেউ বলে হরে কৃষ্ণ। এক একজন এক একটা নাম আমরা নিই। তা আমার নাম নিয়ে ভক্তরা কি আনন্দ পায়? 2 হচ্ছে ধাম। আমার ধাম ঘুরে ভক্তরা কি আনন্দ পায়? আমরা ভগবানের ধামটা ঘুরে বেড়াই। যে কোনো তীর্থস্থান বলুন, হ্যাঁ, এই নবদ্বীপ মায়াপুর বলুন, পুরীর জগন্নাথ মন্দির বলুন, বা বাঁকি বিহারী বলুন, তিরুপতি বালাজি বলুন, সব জায়গা কিন্তু আমরা ঘুরে বেড়াই। পাঠবাড়ি, পীঠস্থান এগুলো দর্শন করি। তাহলে আমার ধাম ঘুরে ভক্তরা কি আনন্দ পায়? 3 হচ্ছে রূপ। ভগবানকে আমরা এক ঝলক দেখার জন্য ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন অপেক্ষা করি, করি না মা? জগন্নাথ মন্দিরে দেখবেন কতক্ষণ লাইন দিয়ে আমরা দাঁড়িয়ে থাকি ভগবানকে এক ঝলক দেখব বলে। কিন্তু দেখতে না দেখতেই পান্ডারা আবার কি বলে, এই যাও 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 যাও, হয়ে গেছে হয়ে গেছে, তাড়াতাড়ি ঠেলে এগিয়ে দেয়। তিরুপতি বালাজি বলুন, ভোর থেকে সবাই লাইন দিয়ে আছে প্রভুকে এক ঝলক দেখব বলে। তা সেই দেখার জন্য আমরা অপেক্ষাই করে থাকি, এক মুহূর্ত দেখি। তাই আমার ভক্তরা আমার রূপটা দেখে কি আনন্দ পায়। 4 হচ্ছে লীলা। আমার লীলা শ্রবণ করে, লীলা গুণ কীর্তন করে। এই লীলা শ্রবণ করে তারা কি আনন্দ পায়। আর 5 হচ্ছে সেই লীলার গুণটা কি, মহিমাটা কি, মাধুর্যটা কি, সেটা তারা বিচার করে। যেমন ধরুন ভগবানের একটা অবতার হলো গিরিধর, গিরিধারী। গিরিধারী হলো তার নাম। ধামটা কোথায়? ধাম হচ্ছে শ্রীধাম বৃন্দাবনে। গিরিধারীর রূপটা কি বাবা? ওই এক হাতে পাহাড় ধরে আছে, বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে, আর এক হাতে বাঁশিটা ধরে আছে। এটা হলো গিরিধারীর রূপ। গিরিধারীর লীলাটা কি? লীলাটা হলো ব্রজের সবাই দেবরাজ ইন্দ্রের পূজা করত। কেন?
ইন্দ্র ছিলেন দেবতাদের রাজা। ইন্দ্রের কথা মতো সব দেবতারা কাজ করবে। সূর্য দেবতা আলো দেবে, বরুণ দেবতা জল দেবে, পবন দেবতা বাতাস দেবে, ইন্দ্রের কথা মতো। তাহলে কি হবে? ব্রজের গোধন পালন হবে, গোচারণ ভালো হবে, গরু চড়ানো, শস্য ভালো হবে। তাই সবাই ইন্দ্রের পূজা করত। কিন্তু বাবা, যেখানে ভগবান কৃষ্ণচন্দ্র আছে সেখানে দেবরাজ ইন্দ্র কি দেবে? কেন? যদ্যপি শচীপতি ইন্দ্র দেবেরও রাজন, তথাপি দেবতা তো নহে ভগবান। শচীপতি ইন্দ্র হলো দেবতাদের রাজা। দেবতা মানে কিছু দেবতার ক্ষমতা যার আছে, হু গিভ সামথিং। কিছু দিতে পারেন, বাট নট এভরিথিং। সব কিছু দিতে পারেন না। সব কিছু দিতে পারেন কে? একমাত্র সরৈশ্বর্যপূর্ণ ভগবান। তাহলে তার জন্য কৃষ্ণ কি করেছিলেন? ব্রজে ইন্দ্র পূজাকে বন্ধ করেছিলেন। ইন্দ্র পূজাকে বন্ধ করে একটা পাহাড়কে, গোবর্ধনকে পূজা করতে বলেছিলেন। এতে হলো দেবরাজ ইন্দ্রের রাগ। রেগে গিয়ে ইন্দ্র কি করলেন মা? ওই ঝড় বৃষ্টি ঝঞ্ঝাবাতে ওই ব্রজের জীবনকে একেবারে বিপর্যস্ত করে তুললেন। তখন ব্রজের সকলকে রক্ষা করার জন্য ব্রজ জীব সধী রসিক শেখর কৃষ্ণলাল কি করলেন? বাম হাতের কনিষ্ঠ আঙুলে একটা পাহাড়কে তুলে ধরলেন। সেই পাহাড়ের নিচে, গিরি গোবর্ধনের নিচে সকলকে আশ্রয় দিলেন, রক্ষা করলেন। এটা হলো লীলা। সেই লীলার গুণটা কি? গুণটা হলো ভগবান যে আমার আশ্রয় দাতা। ভক্ত যদি তাকে ডাকে, সেই ভক্তকে আশ্রয় দেওয়ার জন্য তিনি একটা পাহাড়কেও তুলে ধরতে পারেন। এটা হলো সেই লীলার গুণ। তেমনি ভগবানের একটা রূপ আছে কি? বিঠ্ঠলনাথ ভগবান, বিঠ্ঠল জীব ভগবান। নাম হচ্ছে তার বিঠ্ঠলনাথ। ধাম কোথায়? মহারাষ্ট্র, পুনেতে আছে এই বিঠ্ঠল জীব ভগবান। ভগবানের রূপটা কি? রূপটা হলো ওই কোমরে হাত দিয়ে একটু দাঁড়ানোর মতো করে, একটু বসার মতো করে। এটা হলো তার রূপ। সেই রূপের লীলাটা কি? লীলাটা হলো ভগবানেরই এক ভক্ত নামদেব। তার বাবা মায়ের খুব সেবা করতেন, পিতৃমাতৃ সেবা ছাড়া আর কিছু জানতেন না। তাই পিতৃমাতৃ সেবা করা দেখে ভগবানের ইচ্ছা হলো নামদেবের কাছে সেবা নেওয়ার। তাই নিজে নামদেবের কাছে উপস্থিত হয়ে বলে, নামদেব, আমি তোমার হাতে সেবা গ্রহণ করতে চাই। সকাল সকাল উপস্থিত হয়েছে। নামদেব বলে, প্রভু প্রভু, এখনো তো আমার মা বাবার সেবা করা হয়নি, তুমি এত সকাল সকাল এলে। তা তুমি যখন এসেছো তখন তুমি একটু অপেক্ষা করো, আমি বাবা মায়ের সেবা করে আসি, তারপর তোমাকে সেবা করব। তা বিঠ্ঠলনাথ ভগবান কি করলেন? তখন দাঁড়িয়ে রইলেন অনেকক্ষণ। শেষে দাঁড়িয়ে থাকতে পারলেন না, পাশে একটা ইঁট রাখা ছিল, ইঁটের উপর কিছুটা বসে পড়লেন কোমরে হাত দিয়ে। এই ইটে বসার জন্য তার নাম হয়েছিল ইট্টল, আর ইট্টল থেকে হয়েছে বিঠ্ঠলনাথ ভগবান। বলো বিঠ্ঠলনাথ ভগবান কি। এটা হলো সেই রূপের লীলা। আর গুণটা কি? গুণটা হলো ভগবান আমার ভক্তাধীন। ভক্ত যদি তাকে বলে, সেই ভক্তের জন্য দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা তিনি অপেক্ষা করে থাকতে পারেন। বাবা, ভগবান যদি নিজে কাউকে কথা দেন, সেই কথাটা তিনি নাও রাখতে পারেন, কিন্তু তার ভক্ত যদি কাউকে কথা দেন, সেই কথাটা রাখার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেন। আমরা দেখেছি ভক্ত দেহে, ভক্ত হৃদে, ভক্ত চিত্তে সদাই বাসস্থান, কবু গুপ্ত কবু ব্যক্ত স্বতন্ত্র ভগবান। কি করে? সনাতন গোস্বামী কলিকালে
রাধা মদন মোহনের সেবা দিতেন। কি সেবা দিতেন? দুটো করে রুটি, দুটো করে রুটি ঠাকুরকে ভোগে লাগাতেন। সেই রুটি দুটো কোথাও কাঁচা থাকতো, কোথাও বা পুড়ে যেত। ভোগ লাগাতেন আর মদন মোহন সনাতনকে বলতেন, সনাতন আমাকে কেমন ভোগ লাগিয়েছ, একটু ভালো করে খেতে দিতে পারো না? দেখতে পাচ্ছ না রুটিগুলো যে কাঁচা আছে, কোথাও বা রুটিগুলো পুড়ে গেছে। সনাতন আমাকে একটু যত্ন করে ভোগ লাগাতে পারো না? সনাতন গোস্বামী বলতেন, মদন মোহন আমার এখন বয়স হয়েছে, ভালো করে চোখে দেখতে পাই না, আমার অঙ্গ সতেজ নয়, খুব কষ্ট করে আমি তোমাকে ভোগ লাগাই, তা তোমার ইচ্ছা হয় খেও, ইচ্ছা হয় না খেও না। তোমাকে আমার কাছে থাকতে হবে না, তোমাকে তো সবাই ক্ষীর সর ছানা নন্নি পরমান্নের সেবা দেয়, তা তুমি তাদের কাছে খেও। তা মদন মোহন সেই সনাতন গোস্বামীর কাছে দুটো পোড়া রুটি খাওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা করে বসে থাকতেন। বলতেন, কই সনাতন আমার যে খিদে পেয়েছে, এখনো আমাকে খেতে দিলে না। প্রভু আমার ভক্তাধীন, ভক্তের অধীন, ভক্তির জন্য তিনি সব কিছু করতে পারেন। তার জন্য তার একটা নাম আছে বিশাকোপি, অর্থাৎ তিনি যদি ভক্তের কাছে কিছু সেবা করেন, সেটা হলো ভক্তের চোখের জল তিনি পান করেন। ভগবান দেখে ভক্তের হৃদয়ে কতটা প্রেম আছে, কতটা আরতি আছে, কতটা অনুরাগ আছে। ধন ঐশ্বর্যতে কৃষ্ণ নাহি বসে, কৃষ্ণ বশ হন শুধু প্রেম ভক্তি রসে। তাই কলিকালে যখন কৃষ্ণচন্দ্র আমার কাঁদছেন দাপর যুগে, যেই পাঁচটি ভাবনায় আমি কাঁদছি, যে আমার নাম করে ভক্তরা কি আনন্দ পায়, আমার ধাম ঘুরে কি আনন্দ পায়, আমার রূপ দেখে কি আনন্দ পায়, আমার লীলা কীর্তন করে, আমার গুণকীর্তন শ্রবণ করে তারা কি আনন্দ পায়, এই ভাবনায় আমি কাঁদছি। রাধারানী তখন বললেন, হে কৃষ্ণ তোমার ভক্তরা কি আনন্দ পায়, এটা যদি তোমাকে জানতে হয়, তোমাকে বুঝতে হয়, তাহলে তোমাকে ভক্ত সাজতে হবে। কেন? ভক্তি ধনটা ভগবানের নয়, ভক্তি ধনটা হলো ভক্তের। তখন কৃষ্ণ বলছে, ওগো রাধে, আমাকে যদি ভগবান হতেই হয়, কলিকালে যদি আমাকে অবতরণ করতে হয়, তাহলে আমি কলিযুগে ভগবানই হব, কিন্তু ভাবটা ধারণ করব ভক্তের। যার জন্য আচণ্ডালে অযাচিত ভাবে নাম প্রেমের বন্যায় জগৎকে মাতালেন, ভাসালেন। কি বললেন? তোমরা সকলে মিলে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে সকলে করতালি দিয়ে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই আজ নাম প্রেমী জগৎকে মাতালেন সভক্ত গণ মিলি সমর পিলা যজ্ঞ কেলি হরে সব ভক্ত গণ মিলে লোকেরা ভক্ত গণ মেলে ওই সমর পেলা জগৎ নবদ্বীপে হইল হইল হেন ঘটা আজ নবদ্বীপে হইল হইল হেন ঘটা বৃন্দাবন দাসে ভাসে হরি নাম যজ্ঞের ধ্বনি দেশে দেশে ছড়ালো ওই বৃন্দাবন দাসে ভাসে ধ্বনি বিসরিল দেশে দেশে শেষ চিহ্ন নাম যজ্ঞের ফোঁটা গো শেষ চিহ্ন নাম যজ্ঞের ফোঁটা দেশে দেশে ছড়ালো দেশে দেশে ছড়ালো দেশে দেশে বলে দেশে দেশে ছড়ালো ওই হরি নামের ধ্বনি দেশে দেশে ছড়ালো হরি নামের ধ্বনি দেশে দেশে ছড়ালো হরি নামের ধ্বনি জগৎ উদ্ধারিল হরি নাম ধ্বনি হরি হরি ধ্বনি জগৎ উদ্ধারিল হরি নামের ধ্বনি জগৎ উদ্ধারিল হরি নামের বলে ধ্বনি দেশে দেশে ছড়ালো শেষে চিহ্ন রইল যজ্ঞের ফোঁটা গো আজ শেষ শেষে চিহ্ন নাম যজ্ঞের হরি হরি বৃন্দাবন দাসে ভাসে শেষ চিহ্ন শেষ চিহ্ন যজ্ঞের ফোঁটা বৃন্দা
যোগের ফোঁটা বৃন্দাবন বৃন্দাবন দাসে ভাসে শেষ চিহ্ন যোগের ফোঁটা বৃন্দাবন দাসে বৃন্দাবন দাসে ভাসে শেষ চিহ্ন যোগের ফোঁটা বৃন্দাবন দাসে ভাসে শেষ চিহ্ন যোগের ফোঁটা বৃন্দাবন দাসে ভাসে শেষ চিহ্ন যোগের ফোঁটা বৃন্দাবন এই ঝাঁকেটা ঝাঁকটি নিখেটাও নিধैया केटा के जीना ता केटा की गीना को घेना ई झाकेटा झकती निखटाओ निधैया केटा के जीना ता केटा की गीना को घेना तिनी झा उबड़ू झिनी झिनी तिनी जाने ता केटा ता उबड़ू तिनी 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 ताने तब दागे ना को जाओ दागे ना को जाओ दागे ना झा केटा झकती निखटाओ निधैया केटा के जीना ता केटा की गीना को घेना तिनी झा केटा झकती निखटाओ निधैया केटा के जीना ता केटा की गीना को घेना तिनी झा उबड़ू झिनी झिनी तिनी जाने ता केटा ता उबड़ू तिनी 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 ता এই দাগে না কো যাও দাগে না কো যাও কত্তা দাগে না কত্তা কা দাগে না কত্তে তে কত্তা কা দাগে না কত ধা কত্তা কা ধা মেরে তে তে কত্তা কা দাগে না ধা কো মেরে তে তে কত্তা কা দাগে না ধা কো মেরে তে তে কত্তা কা দাগে না কত্তা কা দাগে না তে তে কত্তা কা দাগে না কত ধা কত্তা কা ধা মেরে তে তে কত্তা কা দাগে না ধা কো মেরে তে তে কত্তা কা দাগে না ধা কো মেরে তে তে বৃন্দাবন দাসে ভাসে চিহ্ন যোগের ফোঁটা বৃন্দাবন দাসে ভাসে যোগের ফোঁটা বৃন্দাবন দাসে ভাসে শেষ চিহ্ন 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 যোগের ফোঁটা আরে বৃন্দাবন দাসে। হরি বল, হরে কৃষ্ণ। লীলায় প্রবেশ করছি। অদ্যকার গীতব্য বিষয়, আস্বাদ্যের বিষয় দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ মহাদানব্রত যজ্ঞ শ্রী শ্রী প্রভাস যজ্ঞ। এই লীলার মাধ্যমে আমরা দেখব প্রভাস কি, কেন প্রভাস পতিতা হয়েছিলেন, কেন গোবিন্দ আমার প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন, যজ্ঞের কি কি নিয়ম এবং গোবিন্দের এই যজ্ঞ কিভাবে সম্পাদিত হয়েছিল। এই প্রশ্নের উত্তরগুলি আমরা এই লীলার মাধ্যমে দেখব বা জানব। হরি বল।
আচ্ছা, লীলায় প্রবেশ করছে, একটু রাধারানীর জয় দিয়ে দিয়ে সকলে মিলে একটু করতালি দিয়ে দিয়ে মায়েরা উলুধ্বনি করে জয় রাধে, হরে কৃষ্ণ। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় মহাপ্রভু। हरे कृष्ण। तू कर ले सच्चा प्यार राधा नाम से, होगा तेरा उद्धार राधा नाम से। तू कर ले सच्चा प्यार राधा नाम से, होगा तेरा उद्धार राधा नाम से। तू कर ले सच्चा प्यार राधा नाम से, होगा तेरा उद्धार राधा नाम से। तू कर ले सच्चा प्यार राधा नाम से, होगा तेरा उद्धार राधा नाम से। राधा नाम हरे भव बाधा, मन से जप ले राधा राधा। से जप ले राधा राधा, मन से जप ले राधा, मन से जप ले राधा राधा, मन से जप ले राधा राधा। राधा 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 राधा, राधा नाम हरे भव बाधा, मन से जप ले राधा राधा। मन से जप ले राधा राधा, मन से जप ले राधा राधा। होगा भव से तू पार राधा नाम से, होगा तेरा उद्धार राधा नाम से। तू कर ले सच्चा प्यार राधा नाम से, होगा तेरा उद्धार राधा नाम से। तू कर ले सच्चा प्यार राधा नाम से, होगा तेरा उद्धार राधा नाम से। राधा नाम इस अवसर जप ले, जीवन धन्य तू अपना कर ले। जीवन धन्य तू अपना कर ले, जीवन धन्य तू अपना कर ले। राधा नाम इस अवसर जप ले, जीवन धन्य तू अपना कर ले। जीवन धन्य तू अपना कर ले, जीवन धन्य तू अपना कर ले। राधा 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 राधा, श्री राधा 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 राधा। राधा नाम इस अवसर जप ले, जीवन धन्य तू अपना कर ले। जीवन धन्य तू अपना कर ले, जीवन धन्य तू अपना कर ले। जीवन धन्य तू अपना, जीवन धन्य तू अपना कर ले। ना डूबेगा मझधार राधा नाम से, होगा तेरा उद्धार राधा नाम से। तू कर ले सच्चा प्यार राधा नाम से, होगा तेरा उद्धार राधा नाम से। तू कर ले सच्चा प्यार राधा नाम से, होगा तेरा उद्धार राधा नाम से। श्री गुरु ने ये
सार बताया, चित्र विचित्र ने अपना बनाया। चित्र विचित्र ने अपना बनाया, चित्र विचित्र ने अपना बनाया। राधा 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 श्री राधा 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 श्री राधा 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 राधा। श्री गुरु ने ये सार बताया, चित्र विचित्र ने अपना बनाया। चित्र विचित्र ने अपना बनाया, चित्र विचित्र ने अपना बनाया, चित्र विचित्र ने अपना बनाया। करो भक्ति का प्रचार राधा नाम से, होगा तेरा उद्धार राधा नाम से। तू कर ले सच्चा प्यार राधा नाम से, हाँ तेरा उद्धार राधा। तू कर ले सच्चा प्यार राधा नाम से, होगा तेरा उद्धार राधा नाम से। तू कर ले सच्चा प्यार राधा नाम से, होगा तेरा उद्धार राधा नाम से। होगा तेरा उद्धार राधा नाम से, होगा तेरा उद्धार राधा नाम से। जय जय श्री राधे। তা এই লীলার মাধ্যমে আমরা জানব কি প্রভাস কি, কেন প্রভাস পতিতা হয়েছিলেন, কেন গোবিন্দ আমার প্রভাসের তীরে যজ্ঞ করেছিলেন, যজ্ঞের কি কি নিয়ম। প্রজাপতি দক্ষ, ভালো করে একটু ঘটনাটা শুনুন, ভালো লাগবে সকলে। প্রজাপতি দক্ষ অশিকলির গর্ভে প্রথমে 1000টি পুত্র উৎপাদন করে। বাবা দক্ষ রাজার 1000 ছেলে, কিন্তু নারদ তাদের কানে এমন মন্ত্র দেয় যে কেউ আর সংসার করেনি, সবাই ঘর ছেড়ে বেরিয়ে পড়ে, সবাই সন্ন্যাসী হয়ে যায়। সবাই সন্ন্যাসী হয়ে চলে গেলে প্রজাপতি দক্ষ এক অযুত পুত্র উৎপাদন করে 10,000, কিন্তু নারদের কৃপায় তারাও সবাই ঘর ছেড়ে বেরিয়ে পড়ে সন্ন্যাসী। শেষে দক্ষ রাজা 60টি পিতৃবৎসলা কন্যা উৎপাদন করে। দক্ষ রাজার 60টি মেয়ে, তার মধ্যে 27টি কন্যার সঙ্গে বিবাহ দিয়েছিলেন চাঁদকে। 13টি কন্যা সম্প্রদান করেছিলেন কশ্যপ মুনিকে। তাহলে 27 আর 13 40, 10টি কন্যা দিয়েছিলেন ধর্মদেবতাকে। 40 আর 10 50, ভূত কৃষাশ্ব অঙ্গিরা, এই 3 মুনিকে 2টি 2টি করে কন্যা, 6টি। তাহলে 50 আর 6 56, বাকি 4টি তাক্ষ কশ্যপ, মোট 60টি কন্যা। কশ্যপ মুনি আর তাক্ষ কশ্যপ দুজন কিন্তু আলাদা। তা চাঁদের যে 27টি পত্নী ছিল মা, তার মধ্যে 6টি ছিল প্রধানা। কে কে? অশ্বিনী, কৃত্তিকা, ভরণী, মৃগশিরা, আদ্রা, রোহিণী। এই 6টি রমণীর মধ্যে চাঁদ আবার সব থেকে বেশি ভালোবাসতেন কাকে? রোহিণীকে। কেন? রোহিণী ছিল সর্বোত্তমা, সব থেকে সুন্দরী, যেমন রূপ তেমনি গুণ। তাই রোহিণীর রূপে গুণে মুগ্ধ থেকে চন্দ্রদেব অন্যান্য রমণীদেরকে স্ত্রীর মর্যাদা দিতেন না, স্ত্রী বলে মানতেনই না। তাই তারা তখন গিয়ে তাদের বাবাকে অর্থাৎ দক্ষ রাজাকে নালিশ জানায়। কি বলে? ওগো পিতৃদেব, আমাদের স্বামী চন্দ্রদেব আমাদেরকে উপযুক্ত স্ত্রীর সম্মান দেয় না, স্ত্রী বলে মানেই না। দক্ষ রাজা বলে এই কথা? জামাইকে ডাকেন, চন্দ্রদেবতাকে ডাকেন, ডেকে পরে সাবধান করেন, বলে শোনো, সবাই তোমার পত্নী, সবাইকে সমান অধিকার সমান মর্যাদা দেবে, কিন্তু চন্দ্রদেবতা রোহিণীর রূপে গুণেই মুগ্ধ থাকে। তাই 7 বারের বার তখন দক্ষ রাজা চাঁদকে ডেকে অভিশাপ দেয়। কি অভিশাপ মা? ক্ষয়ং জাতি তব রূপম, চাঁদের রূপ ক্ষয় পাবে, ক্ষয় পেতে পেতে 16 দিনে ক্ষয় হয়ে যাবে 16 কলার পূর্ণচন্দ্র।
এখন আমরা যে রোগকে বলি টিবি, যক্ষা, চাঁদেরও যক্ষা হলো, চাঁদ কাশছে আর ক্ষয় পাচ্ছে, কাশছে আর ক্ষয় পাচ্ছে। এইভাবে ক্ষয় পেতে পেতে যখন আর দু কলা আছে, তখন চন্দ্রের পত্নীগণ বলেন, ও মা, এ কি হলো? আমাদের পিতৃদেব এমন অভিশাপ দিল যে দুদিন পরে আমরা আমাদের স্বামীকে আর পাবো না, আমরা বিধবা হয়ে যাব, বৈধব্য করতে হবে। তারা তখন সেই দুকলা চাঁদকে নিয়ে যান পিতৃদেবের কাছে, দক্ষ রাজার কাছে। বলে, বাবা কি করলে? এই দুদিন পরেই তো আমরা বিধবা হয়ে যাব। দক্ষ রাজা বলে, এই কথা? তা অভিশাপ যখন দিয়েছি তখন ফল তো ফলবে, আর আমার করার কিছু নেই। তবে তোমরা একজনের কাছে যাও, দেখো তিনি যদি কিছু করতে পারেন। কে? তার সঙ্গে খুব একটা সম্পর্ক আমার ভালো নয়। কার সঙ্গে সম্পর্ক ভালো ছিল না দক্ষ রাজার? হ্যাঁ, শিবের সঙ্গে। কি করে সম্পর্ক ভালো থাকবে মা বলুন তো? হ্যাঁ, জামাই হয়ে যদি শ্বশুরের মুন্ডু কেটে ছাগ মুন্ডু বসিয়ে দেয়, সম্পর্ক ভালো থাকে? হরি বল। হ্যাঁ, ভালো থাকবে? কোনোদিনই থাকবে না। এ যেমন তেমন জামাই নয়, বড় খেপা। বুঝতে পারলেন? বড় খেপা। আর এই সম্পর্কটা শুধু বাবা ভোলানাথের সঙ্গে নয়, আরো অনেকের সঙ্গেই ভালো ছিল না। যখন মা আমার উমা হয়েছিলেন, তখন মা মেনকা গিরিরাজকে বলতেন, কি বলতেন? এবার ঘরে উমা এলে, আমি আর উমা পাঠাবো না, এবার ঘরে রে মা পাঠাবো না, এবার ঘরে আর ঘরে পাঠাবো না, এবার ঘরে লোকে বলে বলুক মন্দ, লোকে বলে বলুক মন্দ, লোকে বলে বলুক মন্দ, লোকে বলে বলুক মন্দ, কারো কথা শুনবো না, এবার ঘরে উমা এলে আর উমা পাঠাবো না, এবার ঘরে উমা এলে আর উমা পাঠাবো না, এবার ঘরে উমা এলে। যদি এসে মৃত্যুঞ্জয় ও মানেবার কথা কয়, যদি এসে মৃত্যুঞ্জয় উমানেবার কথা কয়। বাবা ভোলানাথ, বাবা শিব যদি এসে পড়ে নিয়ে যেতে চায় না, আমাদের উমাকে যদি নিয়ে যেতে চায়, সব দেবতারা যাকে প্রণাম করে, সব দেবতারা যাকে আরাধনা করে, সব দেবতারা যার পাইয়ে ধরে, সে যদি এসে আমাকে কাকুতি মিনতি করে, তবুও পাঠাবো না। যদি এসে মৃত্যুঞ্জয় ও মানেবার কথা কয়, যদি এসে মৃত্যুঞ্জয় উমানেবার কথা আমরা কয়, মায়ে ঝিয়ে করব ঝগড়া, মায়ে গিয়ে করিব ঝগড়া, জামাই বলে মানব না, এবার ঘরে উলুধ্বনি হরি হরি বল। আর মা পাঠাবো না, এবার ঘরে উমা এলে আর মা পাঠাবো না, এবার ঘরে উমা এলে। আচ্ছা, সবাই কি চাই বলুন তো? আমরা চাই না যে আমাদের জামাইটা যেন একটু ভালো হয়? কি গো,
মায়েরা তো চায়, মায়েরা কেন বাবারাও চায় যে জামাইটা যেন ভালো হোক, জামাইটা আসবে বেশ সুন্দর একটা, হ্যাঁ, ভালো দামি গাড়িতে চড়ে আসবে, মার্সিডিজে চেপে আসবে, এসি গাড়িতে করে আসবে, হ্যাঁ, ভালো চার চাকায় আসবে। কিন্তু জামাই আসে কিসে? হ্যাঁ, একটা চার পায়াতে আসে। কিসে? ষাঁড়ের উপর চেপে, ষাঁড়ের পিঠে চেপে জামাই আসবে, বেশ সুন্দর কোট প্যান্ট স্যুট পরে আসবে, ব্লেজার পরে আসবে। তা নয়, কি পরে আসে জামাই? হ্যাঁ, বাঘ ছাল পরে আসে। ভালো লাগবে বলুন তো? জামাই আসবে বেশ মুখে পাউডার, ফেস পাউডার এসব নিয়ে আসবে, তা নয়, হ্যাঁ, একটা পাউডার মাখে, গরম 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 ছাই বর্ষ একটা পাউডার মাখে। জামাই গলাতে বেশ টাই ঝুলিয়ে আসবে, তা নয়, এখন সাপ ঝুলিয়ে চলে আসে। জামাইয়ের বন্ধু বান্ধব হবে, বড় বড়, হ্যাঁ, কলকারখানার মালিক হবে, হ্যাঁ, নয়তো বড় বড় নেতারা হবে জামাইয়ের বন্ধু, তা নয়, কে বন্ধু? হ্যাঁ, ডাকিনী, যোগিনী, ভূত, প্রেতাত্মা, পিশাচ, এগুলো জামাইয়ের বন্ধু। ভালো লাগবে বলুন তো? দ্বিজ রাম প্রসাদে কয় এ দুঃখ কি প্রাণী সয়। রাম প্রসাদে কয় এ দুঃখ কি প্রাণে সয়। শিব শ্মশানে শানে ফেরে, শ্মশানে মোশানে ফেরে, শিব শ্মশানে শানে ফেরে, শ্মশানে মোশানে ফেরে। ঘরের ভাবনা ভাবে না এবার ঘরে। উমাইলে আর মা পাঠাবো না, এবার ঘরে উমাইলে আর মা পাঠাবো না, এবার ঘরে মাইলে না না আমি আর উমা পাঠাবো না। অথচ দেখুন, সেই বাবা শিবকে পাওয়ার জন্য এমন খুব কম রমণী আছে, খুব কম কিশোরী আছেন যারা শিবরাত্রি ব্রত করেন না। সেই বাবা ভোলানাথকে পাওয়ার জন্য, সেই বাবা ভোলানাথ হলো আশুতোষ। আশু অর্থে অল্প, তোষ অর্থে তুষ্ট। যিনি অল্পে সন্তুষ্ট তিনি হলেন বাবা ভোলানাথ, তিনি হলেন আশুতোষ। বাবাকে যদি কেউ একটু বেলপাতা আর একটু গঙ্গা জল দিয়ে দেয় না, বাবা তাতেই খুব খুশি। আর বাবা যার উপর ভর করে, যাকে কৃপা করে, এই জগতের কেউ তার কোনো ক্ষতি করতে পারে না। তা এই বাবা ভোলানাথ, যিনি ছিলেন পরম যোগী, পরম শঙ্কর সন্ন্যাসী, সমুদ্র মন্থনে উত্থিত বিষকে কণ্ঠে ধারণ করে যিনি নীলকণ্ঠ হয়েছেন, তিনি হলেন বাবা ভোলানাথ। এই বাবা ভোলা হলো এমন ভোলা, পার্বতীকে বিয়ে করে নিয়ে এসেছে, তো নিয়ে এসে পরে কোথায় দাঁড়িয়েছে মা? শ্মশানে, একেবারে শ্মশানে গিয়ে দাঁড়িয়েছে। পার্বতী বলছে, হ্যাঁ বলা, আমাকে কোথায় নিয়ে এলে? বলে কেন? কেন ঘরে নিয়ে এলাম? ঘরে? এটা ঘর? বলে হ্যাঁ খেপি, এই ঘরেই তো আমি থাকি, এটাই তো আমার ঘর। পার্বতী বলছে, না ভোলানাথ না, অমন করে রঙ্গ রসিকতা করো না, আমার সঙ্গে মজা করো না, ঘরে নিয়ে চলো। বলছে সত্যি রে, এই ঘরেই আমি থাকি। বলছে তাহলে ওইগুলো কি? ওই যে দেখা যাচ্ছে দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, দশতলা, ওইগুলো? বলে খেপি, তুই ওই যেগুলোকে ঘর ভাবছিস না, সেগুলো সব ভাড়ার ঘর। হরি বল হরি বল। আরে যে ঘরেই থাকুক না কেন,
সবাইকে শেষের দিনে আমার এই ঘরটাতেই আসতে হবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। আমার এই ঘরটা হলো আসল ঘর, বুঝতে পারলি পাগলি? তাহলে এই ভোলা হচ্ছে সেই ভোলা না। তা কি বলে দক্ষ রাজা? বলে যে তা ভোলানাথের কাছে যাও, দেখো তিনি যদি কিছু করতে পারেন। সেই অভিশাপগ্রস্ত চাঁদ কাশছে ধুঁকছে, তাকে নিয়ে যান দেবাদিদেব মহাদেবের কাছে। আর বাবা ভোলানাথের তো সম্পর্কে ভাইরা ভাই হচ্ছেন চন্দ্রদেব। দেখবেন না, ভাইরা ভাইকে দেখলে কিন্তু মনে খুব আনন্দ হয়। যেই না বাবা ভোলা চাঁদকে দেখেছে, অমনি এগিয়ে গিয়ে কোলাকুলি করে জড়িয়ে ধরে নিজের জটাতে বেঁধে নিয়েছেন। সেই দুকোলা চাঁদকে আর দেখাও যায় না। তখন চন্দ্রের পত্নীগণ বলেন, প্রভু এ কি হলো? এ আপনার যা জটা, আমরা তো আমাদের স্বামীকে আর দেখতেও পাচ্ছি না। ভোলানাথ বলে, এই কথা? তখন সেই দুকোলা চাঁদের মধ্যে থেকে চন্দ্র রমণীদেরকে দেয়, বলে তোমরা নিয়ে যাও এই এক কোলা চাঁদ, আর যাবৎ যতদিন আমার মাথায় এই এক কোলা চন্দ্র রইল, জেনে রাখবে ততদিন তোমাদের মাথার সিঁদুরও বর্তমান। সেই থেকে বাবা শিবের মাথায় চাঁদ আছে, দেখেছেন তো সকলে। আর কি করেন সেই চন্দ্রদেব? বাকি এক কোলা চাঁদ সমুদ্রং পশ্চিমাঙ্গাত্বা সরস্বতাব্ধি সঙ্গম, সরস্বতী নদী যেখানে সমুদ্রে এসে মিশেছে, সেই সঙ্গমস্থলে অনেকগুলো ঘাট আছে। তা সেই ঘাটে এসে চন্দ্রদেব স্নান করে। স্নান করতে করতে এক এক কোলা বাড়ে, বাড়তে বাড়তে তার প্রভা ফিরে পেয়ে মনের আশা পূর্ণ হয়েছিল। তাই সে স্থানটির নাম হলো প্রভাস। প্র শব্দে প্রকৃষ্ট, উত্তম, উজ্জ্বল, আর ভাস শব্দে তেজ বা জ্যোতি। যেখানে স্নান করে চাঁদের জ্যোতি প্রকৃষ্ট হয়েছে, উত্তম হয়েছে, উজ্জ্বল হয়েছে, সেই স্থানটির নাম হলো প্রভাস। তা গোবিন্দ আমার প্রভাসে যজ্ঞ করেছিলেন। কেন যজ্ঞ করেছিলেন? কারণ গোবিন্দ আমার অনেক দিন বৃন্দাবন ছেড়ে মথুরায় গেছেন, মথুরায় ছেড়ে দ্বারকায় গেছেন। আর বৃন্দাবন মথুরা ছাড়া হওয়াতে এই ব্রজের মথুরার ভক্তগণ সকলে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কান্দে, হরি বল, হরি বল। সবাই ক্রন্দন করে। শীর্ণ গোকুলা মণ্ডলী পশুকুল সস্পায়ন স্পন্দতে, মোকা কোকিলা পঙ্ক্তয় শিখিকুলম অব্যাকুলম নিত্যন্তি, সর্বৈর বিরহনলীন হা কৃষ্ণং দৈনঙ্গতা, কিন্তেইকা যমুনা কুরঙ্গ নয়না নেত্রাম বুধি সঙ্গর্ভতে। শীর্ণ গোকুলা মণ্ডলী, গোকুলের সবাই শীর্ণ জীর্ণ দিন মলিন হয়েছে, রোগা হয়ে গেছে সবাই। পশুকুল সস্পায়ন স্পন্দতে, যে পশুকুল তারা লাফিয়ে বেড়াতো, খেলে খেলে ছুটে ছুটে বেড়াতো, গোবিন্দকে দেখতে পেলে, গোবিন্দের নাম শুনে লেজকে উপরের দিকে তুলে কান দুটিকে উঁচু করে যারা আনন্দ করত, সেই পশুকুলের কোনো স্পন্দন নাই। মৌকা কোকিলা পন্তুয়, যে কোকিল কুহু 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 স্বরে গোটা বৃন্দাবনের আকাশ বাতাসকে মুখরিত করত, সেই কোকিল আজ আর গান করে না। শিখি কুলম অব্যাকুলম নৃত্যন্তি, যে ময়ূর ময়ূরী পেখম তুলে নাচত, সেই ময়ূর ময়ূরী আজ আর নৃত্য করে না। এখন এখন গান করে না বনের পাখি, গানে করে না বনের পাখি, গান করে না মনের পাখি, মেঘ দেখে নাচে না শিখি, মনে গানে করে না বনের পাখি, ওই মেঘ দেখে নাচে না শিখি। তারা হোক না কেন পশু
কৃষ্ণ বিরহে ঝুরে আখি হোকে না কেন পশু পাখি আহা কৃষ্ণ বিরহে ঝুরে আখি তারা হোকে না কেন পশু পাখি আহা কৃষ্ণ বিরহে ঝুরে আখি তারা হোকে না কেন পশু পাখি আহা কৃষ্ণ বিরহে ঝুরে আখি তারা হোকে না কেন পশু পাখি আহা কৃষ্ণ বিরহে ঝুরে আখি বলুধ্বনি নেতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ বিরহে ঝুরে আখি হোকে না কেন পশু পাখি আহা কৃষ্ণ বিরহে ঝুরে আখি আহা কৃষ্ণ বিরহে ঝুরে আখি এখন গান করে না এখন বনের পাখি গান করে না, মেঘ দেখে নাচে না শিখি। কৃষ্ণ বিরহে ঝুড়ি আঁখি, হোক না কেন পশু পাখি। এখন এখন কি হয়েছে জানো? এখন নন্দরানী করি নবনী লই বেড়াই দাঁড়ে দাঁড়ে। আবার নন্দ পিতা চিলেছে চিতা, বাবে গোপাল রে বাবে গোপাল রে নন্দ পিতা মেরেছে চিতা প্রাণ জীবার তরে, প্রাণ জীবার তরে। নন্দ পিতা মা নন্দরানী হাতে ননির থালা নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। কি বলে কেন্দে কেন্দে, ওরে গোপাল, গোপাল তুই আমার কাছে খেতে চাইতিস ননি ক্ষীর স্বর, আমার হতো না অবসর। আমি বলতাম ওরে গোপাল স্বর 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 বলাতে তুই এমন সরে গেলি যা আমার বুকে এসে বিঁধলো স্বরের মতো, স্বরের মতো বিঁধেছে। আর তোকে কখনো বাঁধবো না গোপাল, তোকে বেঁধে রাখতাম বলে তুই আমাকে এত শাস্তি দিলি। নন্দরানী কেঁদে কেঁদে বেড়াচ্ছে। পিতানন্দ, পিতানন্দ একটা চিতা নির্মাণ করেছে। কেন? সেই চিতাতে প্রাণ ত্যাগ করবে বলে। কেঁদে কেঁদে নন্দ পিতা বলে, ওরে গোপাল, সংসারী মানুষ কি চাই জানিস? কি আশা করে? একটি সন্তান। কেন? অন্তিম দিনে, মরার দিনে পুত্রম পিণ্ডম প্রয়োজনম, পুত্রার্থে ক্রিয়াতে ভার্যা পুত্রম পিণ্ডম প্রয়োজনম। পিণ্ড দানের জন্য সন্তানের দরকার। অন্তিম কালে মরার দিনে যদি ছেলের হাত দিয়ে মুখাগ্নি না পায়, পিতার আত্মা শান্তি পায় না। গোপাল, গোপাল তুই আমাকে সেই শান্তি দিলি না। ওরে হিতম প্রয়োজনম মিত্রম, ভালো কাজের জন্য কিসের দরকার হয় না? হিতম প্রয়োজনম মিত্রম, মিত্র বন্ধুর সখার দরকার হয় ভালো কাজের জন্য। ভালো বন্ধু ছাড়া, ভালো পরামর্শ, সৎ পরামর্শ ছাড়া সৎ কাজ হয় না। আর ধনম সর্বপ্রয়োজনম, সব কাজের জন্য মা ধনের দরকার হয়, অর্থের দরকার হয়। তবে কোন ধন, কোন অর্থ? এই জড় জগতের ধন নয়। আজ আমার কাছে প্রচুর অর্থ, আমি বড় লোক,
কাল যদি কেউ তা চুরি করে নিয়ে যায় তখন সে হলো বড় লোক, আমি হলাম পথের ভিখারি। তাহলে কোন ধন? যে ধন কেউ চুরি করতে পারে না, যে ধন আমাদের আগে আগে আসে, আমাদের সঙ্গে সঙ্গে থাকে এবং অন্তিমকালে আমাদের আগে আগে সঙ্গে সঙ্গে পিছন পিছন যায়। বলো হরি হরি বল, বলো হরি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তা গোপাল, আমার সেই অন্তিমের কৃষ্ণ ধন হলি তুই। আর কৃষ্ণ ধনে ধনী যে জন, তার আন ধনের কিবা প্রয়োজন? কৃষ্ণ ধন যখন আমায় ছেড়ে গেছে, তখন আজ আমি নিজের চিতা নিজেই সেজেছি রে। হরি বল, হরি বল। মা নন্দরানী, পিতা নন্দ এরা কাঁদে। আর শ্রীরাম সখা পটিতে আঁকা তব মূরতি হেরি। তোমার শ্রীরাম সখা পটেতে আঁকা তব মূরতি হ্যারি। শ্রীরাম সখা পটেতে আঁকা তব মূরতি হ্যারি। কান্দিয়ে সুমল হয়েছে পাগল, দিয়ে সুবল হয়েছে পাগল। ভাই কানাই রে, ওরে প্রাণের ভাই কানাই, কানাই রে, ওরে প্রাণের ভাই কানাই, কাঁদিয়ে সুবল হয়েছে পাগল। না হেরিয়া তোরে, না হেরিয়া তোরে। কাঁদিয়ে সুবল হয়েছে পাগল। না হেরিয়া তোরে। কহয়ে শেখর অতি মনোহর, শুনহে নিঠুর হরি। কহয়ে শেখর অতি মনোহর, শুনয়ে নিঠুর হরি। এতক্ষণ ব্রজে আছে কি না বেঁচে, এতক্ষণে বনে আছে কি না বেঁচে। এতক্ষণে ব্রজে আছে কি না বেঁচে, তোমার নলিনী প্যারি, তোমার নলিনী প্যারি। আহা এতক্ষণে ব্রজে আছে না বেঁচে, তোমার ললিনী প্যারি, তোমার ললিনী প্যারি। সখাগণ কেঁদে কেঁদে বলে, গোপাল কান্নাই, তুই তুই কি করতিস, আমরা কি করতাম, তোকে এঠো ফল দিতাম। কেন এঠো ফল দিতাম তুই কি জানিস না সখা? যদি ফলে বিষ থাকে, যদি যদি ফল তেতো হয়, আগে আমরা খেতাম, আমরা খেয়ে চেখে দেখতাম, তারপর তোকে দিতাম। আর তুই কি ভাবলি যে সখারা সখারা আমাকে এঠো ফল দেয়? কানাই, কানাই তোকে এঠো ফল দিয়েছি, তাই তাই প্রতিফল দিলি রে। প্রতিফল দিলে প্রতিফল দিলি রে, এঠো ফল দিয়েছি তাই, প্রতিফল দিলি রে। ও ফল দিয়েছি তাই, প্রতিফল দিলি রে। আর কি হয়েছে?
এদিকে এতক্ষণ ব্রজে আছে কিনা বেঁচে তোমার নলিনী প্যারি পদকর্তা শিখর কলম দিচ্ছেন, রায় শিখর কলম দিচ্ছেন। কি রাধারানীর কি দশা! সখীরা একটা পদ্ম ফুলের পাপড়ির বিছানায় সেজে রাধারানীকে শয়ন করিয়ে রেখেছে। রাধারানী আমার কেঁদে কেঁদে বলে, কে যে বলে ললিতা রে আমার আর তো বধূ দর্শন হলো না, দর্শন হলো না রে, আর তুই আমার গোবিন্দ সেবা হলো না, গোবিন্দ সেবা হলো না। তাই বিধাতার কাছে নিবেদন করে যাই, নিবেদন করে যা যে পঞ্চভূত দিয়ে আমার দেহ তৈরি, আমার দেহ তৈরি, সেই ক্ষিতি অপতেজ মরুত বোম তা দিয়ে যেন আমি গোবিন্দ সেবা করতে পারি। সেবা করিতে পারি। সখী যাহা পহু অরুণ চরণে চলি যাত, যাবো অরুণ চরণে চলি যাত, তাহা তাহা ধরণী মোহে মোছু গাত, তাহা তাহা ধরণে ওয়ে মধুগাত, যো সর বরে পহ নিতে নিতে না হাম ভরি সলিল হয়ে তথি মা যো সরোবরে নিতে নিতে না হাম ভরি সলিল হয়ে তথি মা। সেই ক্ষিতি অর্থাৎ মাটি যেন সেই স্থানের মাটি হয় যে মাটিতে গোবিন্দ আমার চলাফেরা করে। আমি কি বললাম? যে পঞ্চভূতে বিলীন হয়ে আমি যেন গোবিন্দ সেবা করতে পারি। তাহলে বাবা রাধারানী কি বলছেন দেখুন, যে আমার শরীরের ক্ষিতি মাটি যেন সেই স্থানের মাটি হয় যে মাটিতে গোবিন্দ আমার চলাফেরা করে, তাহলে আমার গোবিন্দ সেবা করা হবে। আমার শরীরের অর্থাৎ জল অংশ যেন সেই সরোবরের জল হয় যে সরোবরে বধূ আমার নিতে নিতে না হব, প্রতিদিন স্নান করবে, যে সরোবরের সুশীতল জলে বধূ স্নান করবে, যে সরোবরের জল বধূ আমার পান করবে, তাহলে আমার কৃষ্ণ সেবা হবে। তারপর যো দরপনে পহু নিজ মুখ চাহ, আমার শরীরের তেজ অর্থাৎ উত্তাপ যেন সেই স্থানের উত্তাপ হয় যা আমার বধূর শীত কম্পিত কলেবরে আরাম পৌঁছায়। আমার শরীরে তেজ অর্থাৎ আলো যেন সেই আয়নায় গিয়ে পড়ে যে আয়নাতে গোবিন্দ দিন রাত তার বদনখানি মুখখানি দেখবে। আমার শরীরের মরুত অর্থাৎ বায়ু যেন সেই স্থানের বায়ু হয় যে বায়ুতে
গোবিন্দ আমার শ্বাস প্রশ্বাস নেবে। তাহলে আমার গোবিন্দ সেবা হবে মরার পরেও। আমার শরীরের বোম অর্থাৎ আকাশ যেন সেই স্থানের আকাশ হয় যে আকাশের নিচে গোবিন্দ দিবানিশি তার লীলা খেলা খেলবে। তাই গোবিন্দ দাস কহ কাঞ্চন গৌরী, গোবিন্দ দাস কহ কাঞ্চন গৌরী, সোমর কত মনি তোয়ে কি ছোড়ি, সোমার কথা মনে চলো দেশরে, চলো দেশরে। সে তোমায় ছেড়ে কোথা বা যাবে, তোমায় ছেড়ে কোথাও যাবে, তোমায় ছেড়ে কোথা বা যাবে। তুমি সর্বতীর্থের তীর্থময়ী, তোমায় ছেড়ে কোথাও যাবে, আহা সর্বতীর্থের তীর্থময়ী। সে কোথা বা যাবে, কোথা বা যাবে, আহা কোথা বা যাবে, কোথা বা যাবে, হরি হরি বল। কোথা বা যাবে, কোথা বা যাবে, তোমায় ছেড়ে কোথা বা যাবে। এইভাবে রাধারানী কাঁদছেন। আর বৃন্দাবনের এই দশা দেখে নারদ মুনি চলে যাচ্ছেন কোথায়, সেই দ্বারকার পুরে। কেমন রাধাকে দেখিয়া তাই দ্বারকা পুরিতে যায়, আমি দেখিয়া তাই দ্বারকা পুরিতে যাই, আগে দেখিয়া তাই দ্বারকা পুরিতে যায়। ঢেকি হইতে নামিল তখনি, ঢেকি হইতে না তখনি, নাটি করিতে লইয়া দেখে চারি পানি চাইয়া, নাটি করেতে লইয়া দেখে চারে পানে চাইয়া। না চাইতে দেখে কৃষ্ণ ধনী, না চাইতে দেখে কৃষ্ণ ধানে, আহা না চাইতে দেখে কৃষ্ণ ধনে, না চাইতে দেখে কৃষ্ণ ধনে। যাই চলে দ্বারকাপুরে, জয়ে চলে দ্বারকা পুরে, আহা যায় চলে দ্বারকাপুরে, বিনাটি করিতে করি, জয়ে চলে দ্বারকা পুরে, আবে নাটি করেতে করি, রাধা 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 বলে, আবে নাটি করেতে করি, রাধা 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 বলে, আবে নাটি করতে করি, রাধা 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 বলি, 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 নাটি করতে জয় জয় শ্রী রাধে। রাধা রাধা বলি। যাই চলে দ্বারকাপুরে, পুরে। দ্বারকার অভিমুখে চলে যাচ্ছে নারদ মুনি আমার রাধা নাম গাইতে গাইতে। কেমন জয় রাধে রাধে জয় রাধে, জয় রাধে রাধে জয় রাধে। জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে, জয় রাধে রাধে
মিলে একটু রাধা রানীর জয়। রাধা রানী কি, জয় বৃষভানু নন্দিনী কি, জয় বৃষভানু দুলারি কি। রাধা নাম গাইতে গাইতে চলে গেছে। আর নারদ মুনিকে দেখে গোবিন্দ আমার বলছে কি, নারদ মুনি এ কি, বৃন্দাবনের সব কুশল তো সবাই ভালো আছে তো? আপনি প্রতিদিন বিনাতে ধ্বনিত করেন নারায়ণ নারায়ণ ধ্বনি, আপনি আমার নাম করেন, আজকে করছেন রাধা নাম। বলে প্রভু, তুমি আমার কুশল জানতে চাইছো আমি কেমন আছি? আমি জানতে এসেছি তুমি কেমন আছো। কেন? আমি তো বেশ আছি, দিব্যি আছি। না শ্যাম, তুমি তো ভালো থাকতে পারো না। পাপ করে অপরাধ করে কেউ কি কোনোদিন ভালো থাকে? হরি বল। বল হরি বল হরি বল। হ্যাঁ মা, অপরাধ করে পাপ করে কেউ কি ভালোতে থাকতে পারে? প্রথম প্রথম মনে হয় যে না খুব ভালোতে আছি, কিন্তু পরে হ্যাঁ কলিকাল এটা একেবারে একটা ছিদ্রের মধ্যে দিয়ে পুরো হাতি পেরিয়ে চলে যাবে, কিন্তু হাতির লেজটুকু আটকে যাবে। সংসর্গ যা দোষা গুণা ভবন্তি, সংসর্গ গুণে দোষও আসে গুণও আসে। যেমন সঙ্গ করবেন, যদি অসৎসঙ্গ করেন তাহলে দোষগুলো আসবে, আর যদি সৎসঙ্গ করেন তাহলে গুণগুলো আসবে। হরি কথা ভাগবত কথা কীর্তন যদি আস্বাদন করেন একটু করে, তাহলে প্রভুর নামে মতি জন্মাবে, রতি জন্মাবে। আর যদি ওই শাশুড়ি বইয়ে হ্যাঁ যদি একটু নিন্দা করেন, যায় যায় যদি কম্পিটিশন করেন, হ্যাঁ বিশেষ করে স্টার জলসার জি বাংলা সিরিয়ালগুলো যদি দেখেন, তাহলে নিতাই গৌর হরি হরি বল, তাহলে হয়ে গেল। হ্যাঁ আস্তে আস্তে আস্তে, জয় রাধে, একটু আস্তে। কেন? জীবনে যদি নেশা করতে হয় দুটো নেশাই করুন। এক হচ্ছে বিদ্যা অধ্যয়নম বেশনম, আর দুই হচ্ছে হরিপাদ সেবনম। বিদ্যা অধ্যয়ন করুন, একটু করে গ্রন্থ শাস্ত্র পড়ুন। যদি পড়তে না পারেন তাহলে একটু করে শুনুন। হরি কথামৃত, হরি নামামৃত, হরি লীলামৃত একটু করে আস্বাদন করুন। আর হরিপাদ সেবনম, একটু করে হরির চরণ ভজনা করুন। পারলে একটু করে তুলসী দল আর জল প্রভুর চরণে দেন। কেন? খারাপ নেশা মানুষকে যে কোন জায়গায় নিয়ে যেতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ হলেন রাজা দশরথ। কি করে? রাজা দশরথ তখন মৃত্যুশয্যায়, মরণাপন্ন, বিছানাতে শুয়ে আছে, রাজবাড়িতে সবাই তাকে ঘিরে আছে। কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, দেবগুরু, রাজগুরু বশিষ্ঠ মুনি, মহর্ষি জনক, তার বেয়াই, সবাই রাজা দশরথকে ঘিরে আছে। আর রাজা দশরথ বিছানায় শুয়ে শুয়ে বলে, তোমরা কেউ কৈকেয়ীর ওপর দোষারোপ করো না, তোমরা কেউ কৈকেয়ীকে দোষ দিও না। কেন? আমার মৃত্যুর জন্য কৈকেয়ী দায়ী নয়। সবাই কি বলে? সবাই বলে যে কৈকেয়ীর জন্য রাজা দশরথের এমন হলো। কেন? কৈকেয়ী চেয়েছিল কি, যে দুটো বর, একটা বরে রামচন্দ্রের 14 বৎসরের বনবাস, আর একটা বরে ভরতের সিংহাসন লাভ। তা কৈকেয়ীর জন্য রাজার এই অবস্থাটা হয়েছে। কিন্তু আমি তোমাদেরকে বলি, তোমরা কেউ কৈকেয়ীর উপর দোষারোপ করো না। আমার মৃত্যুর কারণ আমি নিজে। আমার এমন একটা শখ ছিল, আমার এমন একটা নেশা ছিল, যেটা আজ আমাকে এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে। কি শখ, কি নেশা? শিকারের নেশা, ব্যজনের নেশা। রাজা দশরথ শিকার করতে খুব ভালোবাসতেন।
এবং শিকার করতে করতে মাঝে মাঝে রাতও হয়ে যেত। সেই গাছের উপর চেপে রাত কাটাতেন রাজা দশরথ। তার সঙ্গী সাথীরা, তার রাজকর্মচারীরা একদিকে থাকতো, শিকারের নেশায় একেবারে শিকারের পিছন পিছন ছুটতে ছুটতে কত দূর চলে যেতেন। তা একদিন কি হয়েছে, শিকারের নেশায় ঘুরতে ঘুরতে অন্ধকার হয়ে গেছে, কর্মচারীরা কেউ তার কাছাকাছি নেই, সন্ধ্যা নেমে এসেছে। কি করবে রাজা দশরথ? ঠিক করলেন যে একটা গাছের উপর চেপে রাতটা কাটাবেন। গাছের উপর চেপে যেই না একটু হেলান দিয়েছে, চোখ বন্ধ করেছে, অমনি অদূরেই একটা জলাশয়, পুষ্করিণী ছিল, সেই জলাশয় থেকে জল নড়ার শব্দ পেল। কুলুকুলু শব্দে সেই জল নড়ার আওয়াজ ভেসে এলো রাজা দশরথের কানে। মনে হচ্ছে কি কোনো হরিণ ছানা নয়তো কোনো হস্তি শাবক, হাতির ছানা জল খেতে এসেছে, জল পান করতে এসেছে। সঙ্গে সঙ্গে রাজা দশরথ জেগে বসেছে। সেই গাছের উপরই কি করলেন, সেই তুন থেকে বান নিয়ে গণ্ডিতে জুড়লেন রাজা দশরথ। রাজা দশরথ ভালো শব্দভেদী বান চালাতে পারতেন। শব্দভেদী বান মানে কোনো বান শব্দকে অনুসরণ করে গিয়ে সেই লক্ষ্য বস্তুতে লাগত। এবার সেই শব্দ, জল নড়ার কোনো শিশু পশুর জল পানের আওয়াজ শুনতে পেয়েছে। আওয়াজ শুনতে পেয়ে সেই শব্দভেদী বানকে ছাড়লেন। আর যেই না শব্দভেদী বান ছেড়েছে, অমনি সেই বান গিয়ে লক্ষ্য বস্তুতে লাগলো। আর সেই লক্ষ্য বস্তু থেকে একটা মানুষের আর্তনাদ ভেসে এলো। একটা পুরুষের আর্তনাদ, কণ্ঠস্বর ভেসে এলো। রাজা দশরথ চমকে উঠলেন, তাড়াতাড়ি গাছ থেকে নেমে সেই জলাশয়ের কাছে গিয়ে উপস্থিত হয়েছে। দেখে কি